আজকের টপিকটা অপবিশ্বাসকে নিয়েই। তো যারা বলেন যে অপবিশ্বাসকে আমি কেন বলি দেহ ব্যবসা করে, দেহ দেখায়া দেখায়া টাকা কামায়। অপবিশ্বাস কি দেহ দেখান না? অপবিশ্বাস কি দেহ বিক্রি করেন না? আপনারা তাই বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আফাজ রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা বিশেষ করে অপু বিশ্বাসের ভক্তরা আছেন, আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মাথাটা পুরোপুরি ঘুরে যেতে পারে। মানে অপু বিশ্বাস সম্পর্কে একজন আপু যে মন্তব্যগুলো করেছে সেগুলো শুনে আমিও রীতিমতো হতভম্ব হয়ে গেছি, অবাক হয়ে গেছি। একজন মানুষকে আপনি ব্যক্তিগতভাবে ঘৃণা করতেই পারেন, হয়তো সেটা আপনি অপু বিশ্বাসের ভক্ত হন কিংবা বুবলির ভক্ত, তাই বলে একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কি আদর্শ বা পাই? মন্তব্য শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এবার এক আপু, রিঙ্কু নামে একজন আপু, তিনি সরাসরি অপু বিশ্বাসকে মানে এমন একটা অপবাদ দিয়েছেন যেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এটা কেউ আবার অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বলতেছি বা অপু বিশ্বাসের ফ্যান হয়ে ভিডিও তৈরি করতেছি বা বুবলির ফ্যান হয়ে আমি বুবলির বিপক্ষে গিয়ে করতেছি বা অপু বিশ্বাসের পক্ষ করতেছি, এখানে পক্ষপাতিত্বের বিষয়টা আসতেছে না। শুধুমাত্র জাস্ট আমি ভিডিওটা আপনাদের শেয়ার করার মূলত একটি কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কাউকে ঘৃণা করতে পারি, তাই বলে একজন মানুষের ব্যক্তিগত বা একজন মানুষ চলাফেরা করতেছে তাকে উদ্দেশ্য করে তাকে মানে তার বিষয়টা নিয়ে গঠনমূলক আলোচনা করতে গিয়ে তাকে এমন একটা অপবাদ দিয়ে দেওয়া, এটা কি আদর্শ বা পাই? এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেহ ব্যবসায়ী বললেন বাংলাদেশের একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর রিঙ্কু নামে একজন আপু। তিনি ইতিমধ্যে যে মন্তব্যগুলো করেছে সেগুলো ইতিমধ্যে ভাইরাল। সেই ভিডিও ফুটেজটা আপনাকে দেখাবোই। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অন্যদিকে আপনারা জানেন গতকালকে কলকাতায় গিয়েছেন ডালিউড মেগাস্টার চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার প্রচারে, অর্থাৎ গতকালকে থেকে কিন্তু তুফান কলকাতায় মুক্তি পেয়েছে। সেখানে ইতিমধ্যে যেভাবে হাইপ তুলেছে, ঝড় তুলেছে, এটা নিয়ে আপনাদেরকে নতুন করে বলার বা পরিচয় করে দেওয়ার কিছু নাই। এদিকে শাকিব খানের তুফান মানে যখন একটা প্রেস কনফারেন্স করে বা তুফান নিয়ে একটা প্রেস মিট হয়, যেখানে তুফান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন শাকিব খান এবং মিমি চক্রবর্তী এবং তুফানের টিম সহ, সেখানে বুবলিকে মানে এক বাংলাদেশের একজন জনপ্রিয় বাংলাদেশের সময় টিভির সাংবাদিক হঠাৎ বুবলি প্রসঙ্গে একটি মন্তব্য করে রীতিমতো মানে এড়িয়ে যান শাকিব খান। মানে তাকে প্রশ্ন করার পরে সেখানে কোনো উত্তর না দিয়ে তিনি ভিন্ন প্রশ্ন নিয়ে এগিয়ে যান, মানে এক প্রকার ধরতে গেলে পাশ কেটে যান। এটা নিয়েও ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও, সে ভিডিও ফুটেজটা আপনাকে দেখাবো, এটা নিয়ে একটা প্রতিবেদন দেখবো। অন্যদিকে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে মানে যে মন্তব্যটা করলেন, অপু বিশ্বাস নাকি দেহ ব্যবসা করেন, এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাইরাল হয়েছে একটা ভিডিও, যেখানে মূলত তিনি যে কাপড় পরেছেন সেটা শুনতে আপনাকে বর্ণনা দেওয়ার কিছু নেই, সেখানে তিনি ফটোশুট করতেছেন আশেপাশে। এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। সেই ভিডিওটাকে উদ্দেশ্য করে একজন আপু তিনি সরাসরি মন্তব্য করলেন যে অপু বিশ্বাস নাকি দেহ ব্যবসা করে। তবে তার কথাগুলোকে সম্পর্কে এখানে কিন্তু তার কথাগুলো তো অনেক যুক্তিও আছে। সে এই বিষয়টা নিয়ে আমি আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হতে পারেন। আর বেশি কথা না বলে আমরা সেই অপু বিশ্বাস সম্পর্কে কি মন্তব্য করলেন আমরা একটু দেখে এরপর পরে বুবলিতে বিরক্ত শাকিব খান এই ভিডিওটাও দেখাবো। তাই অনেক 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 গুরুত্বপূর্ণ, এক মুহূর্ত না টেনে সব ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের টপিকটা অপবিশ্বাসকে নিয়েই। তো যারা বলেন যে অপবিশ্বাসকে আমি কেন বলি দেহ ব্যবসা করে, দেহ দেখায়া দেখায়া টাকা কামায়, আসলে যারা নাদান তারা এই ধরনের প্রশ্ন করেন যে কেন আমি এই কথা বলি। নাদান বলে না, এগুলো বাচ্চা পোলাপান, বুঝছেন? কারণ বাচ্চা পোলাপান না হইলে যেন প্রশ্ন কেন করবে। অপবিশ্বাস কি দেহ দেখান না? অপবিশ্বাস কি দেহ বিক্রি করেন না? আপনারা তাই বলতে চাচ্ছিলেন। তো এই যে ভিডিওটার মধ্যে আপনি দেখবেন অপবিশ্বাসের রানের থেকে শুরু করে চিপার থেকে শুরু করে দুধের চিপা চাপা, ঘাড়ের চিপা চাপা, কি যে বিচ্ছিরি লাগতেছে এই মহিলারে। মানে আমি এই ভিডিওটা এর আগে পাই নাই, এখন পাইলাম দেখে এখন করলাম। মানে এত বাজে লাগতেছে। একটা মহিলা মানুষে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক, একটা শালীনতা থাকবে সবকিছুর মধ্যে। আর এমন হয়তো সে চিকনি চামিলি, তাকে দেখলে সে যেই কোনো ড্রেস আপ করলে তাকে ভালো লাগে, মানায়, আশা বিষয় এমন কিছু যদি হতো তাহলে ঠিক আছে। কিন্তু কথা হলো উনার বয়স আমাদের থেকে অনেক কম হবে, তো তারপরে কিন্তু উনাকে দেখলে মনে হয় উনার বয়স 50 পার হয়ে গেছে।
তো 50 পার হয়ে গেছে, রান একটা মনে রানের চিপায় যদি কোনো বেড়া মানুষ পরে জ্ঞান হারাই লাইব। তো এই যে কাপড়টা পরছে উনি, তো উনি কি দেখাচ্ছেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি যে উনি যে এই যে খোলামেলা একটা কাপড় পরছেন, কোন রকম গায়ে একটু কাপড় আছে, এই কাপড়টা তো উনার আপনারা কি দেখছেন? দুধ দেখতেছেন, রান দেখতেছেন, পাছা দেখতেছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উনি দেখায় ছবি তুলতেছে না? তো এগুলাকে কি বলে? দেখো দেখায় ব্যবসা বলে না? তো আমি যেরকম বোরকা পরে ঘুরি, আমার বোরকা আমার দেহ তো অনেকে দেখে না, দেখার চেষ্টা করে কিন্তু দেখে না। তো যারা বলেন অপু বিশ্বাস দেহ ব্যবসা করে না, তাহলে অপু বিশ্বাস কাপড় খুলে কেন? কাপড় খুলে তারপরে কেন উনার ফটোশুট করা লাগবে? তো উনি দেখাচ্ছেন কি? কাপড় পরেও তো অনেক কিছু করা যায়। উনার মুখেরই তো কথা যে উনি অনেক কিছু করেছেন এই অশালীন যুগের জন্য। উনার মুখের কথাই তো। উনি কি করছেন? উনি কি করছেন? যারা বলেন যে আমি খালি ফাও কথা বলি, মিথ্যা কথা বলি, তোর সমস্যা, তোর মুসলিম ধর্মের মেয়েরা এই করে সেই করে। হ্যাঁ, মুসলিম ধর্মের মেয়েরা কি করলো না করলো সেটা তোমার দেখার বিষয় না। আর মুসলিম ধর্মের মেয়েরা যায় হিন্দু বেড়া করে বিয়া খুব কমই করে। দুই একটা পাগল ছাগল যখন হয়ে যায়, মাথায় যখন ভূত চাপে, কয় না যে ইয়া হয়ে যায়। মুসলিম ধর্মের মেয়েদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা ভাবনা করা লাগবে না। একজন হিন্দুর মেয়ে কেন মুসলিমকে বিয়ে করবে? একজন হিন্দুর মেয়ে কেন কোরবানি দিবে? একজন হিন্দুর মেয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে? একজন হিন্দুর মেয়ে কেন আমার নবীজি কি শরবত খাইতে ইচ্ছা করে, কি করে না করে সেগুলো সে বলবে? তার কি এগুলা কাজ? সে তার ধর্মের কথাবার্তা প্রচার করবে। সে যদি মুসলিম হয়ে যায় সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু একবার বলবে সে মুসলিম, একবার বলবে সে হিন্দু, একবার বলবে আমারে মাটি দিবেন, একবার বলবে আমাকে পুরাবেন। তোদের ধর্মের লোক তোদের ঘৃণা করে না, লজ্জা করে না যে এমন একটা মহিলা তোদের ধর্মে আসছে? আমাদেরই তো ঘৃণা করে। যাই হোক, বেশি কিছু বলতে চাচ্ছি না। ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা ফুল দেখবেন, দেখে তারপর কমেন্ট করবেন। আন্তাজে কেউ কমেন্ট করবেন না দয়া করে। বাংলাদেশ সহ বিশ্বের 4 মহাদেশ কাঁপিয়ে অবশেষে 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গের 47টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান। ওপার বাংলায় সিনেমাটির প্রচারে অংশ নিতে 3 জুলাই কলকাতায় যান শাকিব। 4 জুলাই বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে তুফানের কলকাতার প্রিমিয়ার। সেখানে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে একজন সংবাদকর্মী ঢালিউড সুপারস্টারের কাছে জানতে চান চিত্রনায়িকা শবনম বুবলী সিনেমাটি দেখেছেন কিনা, দেখে থাকলে রিঅ্যাকশন কি। সঙ্গে মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানতে চান ওই সংবাদকর্মী। শাকিব খান মাইক্রোফোন হাতে নিয়ে কতক্ষণ মুচকি হাসেন, মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন কোনো রিঅ্যাকশন নেই। এরপর শাকিব বলেন প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি, মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি কাজের অভিজ্ঞতা কেমন ছিল? শাকিব মিমি ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসভিএফ এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং তুফানের পরিচালক রায়হান রাফি। পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হয়েছেন শাকিব খান। তুফান ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি সবখানে শোভা পাচ্ছে তুফান সিনেমার বিলবোর্ড। মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু সহ আরও অনেকে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে সবাই দেখেছেন যে ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্পর্কে একজন আপু বেশ কিছু মন্তব্য করেছেন। যে মন্তব্যতে তিনি কেন অপু বিশ্বাস দেহ ব্যবসা করেন সে বিষয়টা নিয়ে তিনি বলেন যে মূলত অপু বিশ্বাস যেহেতু তার বয়স বর্তমানে অনেক হয়ে গেছে, সেখানে তিনি এই যে কর্মকাণ্ডগুলা করতেছেন এগুলা উদ্দেশ্য করে, এগুলাকে মিলিয়ে নাকি তিনি নাকি এই ধরনের কর্মকাণ্ড করেন। আচ্ছা, আমরা এইটা সম্পর্কে দেহ ব্যবসা সম্পর্কে আমরা কি বুঝি? তো যারা নিজেদের শরীরকে বিক্রি করে খায়, তাই তো এখানে তিনি লজিক গুলো এমন ভাবে দেখিয়েছে যে তিনিও নাকি অর্থাৎ শরীর বিক্রি করে খাচ্ছেন। মানে এটা কিসের সাথে কি লজিকটা মিলিয়ে ফেললে আপুটা আমার মানে মনে হচ্ছে না, বা আমার বিষয়টা নিয়ে আমি বলতে গেলেও আমার এক প্রকার লজ্জাতে পারছি। এই বিষয়টা নিয়ে
কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের মতামত আমি জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে শান, কে অপু বিশ্বাস, কে বুবলি সম্পর্কে মন্তব্য আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে অপু বিশ্বাস এবং বুবলির ভক্ত, কে কার ভক্ত, অপু বিশ্বাস নাকি বুবলি, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর এই আপুটা সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।